আজ আবদুল্লাহ আল আবিরের ২৪তম জন্মদিন। প্রতি বছর দিনটিকে ঘিরে বাবা মা এবং একমাত্র বোনের নানা আনন্দ আয়োজন থাকলেও এবার শুধুই বিষাদ স্মৃতির উদযাপন। গেল জুলাইয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে ঢাকার নর্দা এলাকায় ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। ছোটবেলা থেকেই খেলাধুলায় দাপুটে ছিল আবির। ঘরজুড়ে বিভিন্ন পুরস্কার আর স্মারক সেই সাক্ষীই দিচ্ছে। এসবই এখন বাবা মায়ের কাছে ছেলের শেষ সম্বল। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে কোনো বিপদ যেন স্পর্শ না করে সেজন্য সদা চিন্তিত থাকতেন আবিরের মা। কিন্তু দেশ যখন বিপদে তখন নিজেকে ঘরে বন্দি রাখতে পারেননি আবির। পরিবারের বাধা উপেক্ষা করে ছুটে গিয়েছেন রাজপথে। বাবা তুই যাস না, তুই থাক বাবা, তুই আমার একটা ছেলে। ওই কথা আমি বারবারই ওকে বলি, তখন আমাকে বলে যাবো, আমার তো ঘরে থাকার সময় না। ছেলের অন্তিম মুহূর্তে স্বৈরাচারের দোসরদের করা নানা হয়রানির কথা জানান আবিরের বাবা। মৃত্যু হয়েছে, ক্লিয়ারেন্স দেবে, বাটার থানায় দিয়ে ক্লিয়ারেন্স দেয় না, শাহবাগ থানায় দিয়ে ক্লিয়ারেন্স দেয় না, এখন পোস্টমর্টম করবে এবার মেডিকেলে, পোস্টমর্টম ছাড়া তারা দেবে না। শহীদদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় শহীদ পরিবারগুলো। মাত্র উপার্জনক্ষম মানুষটাই নাই হয়ে গিয়েছে এই লড়াইয়ে এসে। ফলে এই পরিবারটাকে কীভাবে করে বাঁচিয়ে রাখা যায়, এই পরিবারের মানে বাকি সদস্যদের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থানটা কেমনে হবে, সেই ব্যাপারটা আমার মনে হয় যে গভর্নমেন্টের দিক থেকে বর্তমান গভর্নমেন্টরা পরিষ্কার করতে পারে যে তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই পরিবারগুলোকে মানে সহযোগিতা করবে। বাংলার মাটিতে তাদেরকে কোনোভাবে রাজনীতি করার বা কোনো ইতে আমরা এটা দেব না ইনশাল্লাহ। আমরা চাই না যত শহীদ পরিবার আছে সারা বাংলাদেশে, এবং তাদেরকে আইন নিয়ে এই বিচারের আওতায় আনা হোক, বিচার চাই আমরা, এইটাই আমাদের কথা। তারা যেন এই দেশে আর মাথা তুলে দাঁড়াইতে না পারে। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। জুলাই অগাস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আমরা তালিকা পেয়েছি এবং এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ জন নিহতের বাড়ি বরিশাল জেলায়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।